বর্ষাকাল হচ্ছে এমন একটা সময় যে সময়তে আপনি আপনার অ্যাডেনিয়াম গাছের কডেক্সকে ডাবল করতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আপনার অ্যাডেনিয়াম গাছের কডেক্সকে আপনারা কিভাবে মোটা করতে পারবেন। আমার সামনে দেখুন, দুটো ওবেসাম আছে আর একটা অ্যারাবিকাম আছে। এই তিনটে গাছ আপনাদেরকে আমি দেখাবো। আমি বর্ষার শুরুতে এগুলোকে প্রুনিং করেছিলাম, আর বর্ষার মাঝামাঝি কিরকম এটা কত সুন্দর ঝাঁকড়া হয়েছে দেখুন। যেহেতু বৃষ্টির জলে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে, তাই ওই নাইট্রোজেনের আধিক্যের কারণে গাছের পাতা হলুদ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি হলুদ পাতাগুলো খুঁজে খুঁজে পাতাগুলো ফেলে দিচ্ছি। যখনই গাছে দেখবেন এরকম পাতা হলুদ হয়ে গেছে বা শুকিয়ে আছে, কোনো কুঁড়ি আর কি ফোটেনি, শুকিয়ে গেছে, সেগুলোকে যতটা পারেন ফেলে ফেলে দেবেন। এই গাছটা দেখুন, আজকে 10th জুলাই। আজকে এটা একরকম লাগছে মোটা কডেক্স, কিন্তু এটা অনেকটাই সরু ছিল লাস্ট শীতে। ডিসেম্বর জানুয়ারির কথা বলছি আমি। সেই সময়তে কিন্তু এটা অনেকটাই সরু ছিল। তো এখন আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, এটা অনেকটাই ফুলেছে কডেক্স। তার কারণ গাছের যে এনার্জি সবসময় সেটা নিচ থেকে ওপরের দিকে ওঠে। পাতা সব সময়তেই খাদ্য তৈরি করছে। এবার যত গাছকে আপনি সার দেবেন, তত কিন্তু পাতাই সব নিজের দিকে টেনে নেবে। কিন্তু যখনই আপনারা পাতা ছাড়বেন বা ডালপালা ছেটে দেবেন, সেই গাছের পুরো এনার্জিটা কিন্তু গাছ কডেক্সের মধ্যেই স্টোর করবে। আর অ্যাডেনিয়ামের মূল আকর্ষণই কিন্তু হলো এর কডেক্স। গাছের চারপাশে দেখুন, এই যে ছোট ছোট যে গাছগুলো হয়ে আছে, এগুলোকে ফেলে দেবেন, কারণ যত বড় হবে ও তত বেশি শিকড় বাকড় ছড়িয়ে বসতে থাকবে, পরে তুলতে অসুবিধা হবে, এবং আসল যে গাছ আপনার অ্যাডেনিয়াম গাছ, এর মধ্যে শিকড় বাকড় গুলো জড়িয়ে গিয়ে এটা যথেষ্ট অসুবিধার সৃষ্টি হবে। তাই ছোট থাকতে থাকতেই এগুলোকে যতটা সম্ভব এগুলোকে ছেঁটে বাদ দেবেন। বর্ষাকালে এত ঘন ঘন আগাছা হয়ে যায়, আপনি যদি একদিন তোলেন 3 দিন পর আবার একটা নতুন একটা কিছু চারা গজিয়ে যাবে। আমার এই দুটো ওবেসামি দেখুন, পাতাটা কতটা ঝাঁকড়া হয়েছে। তবে এর সঙ্গে সঙ্গে কিছু হলুদ পাতাও দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু পুরোটাই ফেলে দিতে হবে। শুকনো পাতা কিছু ভিতরে ভিতরে জমে আছে, আমি সেগুলো ফেলে দিচ্ছি। আমি আপাতত এই তিনটে গাছ আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো কিন্তু আমি বর্ষাকালের অনেক আগেই প্রুনিং করেছিলাম, যাতে এর কডেক্সটা বর্ষার জল পেয়ে আরো বেশি করে ফুলে ওঠে। বর্ষার জলে অ্যাডেনিয়াম ক্ষতিগ্রস্ত হয়, এটা যেমন ঠিক, সেরকমই বর্ষার জল আবার একেবারেই যদি আপনি না দিতে থাকেন, তাহলে আপনার গাছ আপনি যেমন বাজার থেকে কিনে এনেছেন সেই রকমই রয়ে যাবে। কোনোদিনই ওর কডেক্সটা আর ফুলবে না, আর অ্যাডেনিয়ামের যে সৌন্দর্য সেটা আপনি কোনোদিনই উপভোগ করতে পারবেন না। বর্ষাকালে বৃষ্টির জলও খাওয়াতে হবে, আবার একটু বৃষ্টিটা ধরলে তখন ফাঙ্গিসাইডও দিতে হবে। আমার এই গাছটি দেখুন, কতটা কডেক্সটা ফুলেছে, আর পাতাটাও কত ঝাঁকড়া হয়েছে। এই পাতাগুলো বর্ষার আগেই বললাম আমি আপনাদেরকে প্রুনিং করেছিলাম। আবার বর্ষা শেষ হয়ে গেলে আবার একবার প্রুনিং করব, তাতে কডেক্সটা আরো মোটা হবে। এই আগাছাগুলো সরিয়ে দিচ্ছি, এই বর্ষাকালের এই একটা সমস্যা। আম, একবার তুলে দেব, আবার নতুন করে গজিয়ে যাবে, কিন্তু কি করা যাবে, তুলতে থাকতেই হবে এই আগাছা। আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন, এই গাছটা প্রুনিং করেছিলাম, ডালপালাও কেটেছিলাম, পাতাও কেটেছিলাম। তো নতুন ডাল বেরিয়েছে, সবুজ সবুজ কিছু ডাল, আর তার মধ্যে থেকে পাতাও বেরিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই একটা সবুজ ডাল দেখা যাচ্ছে। আমি ক্লোজ আপে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখুন, এই এই একটা সবুজ ডাল দেখা যাচ্ছে। পাতাগুলো কত সবুজ হয়েছে দেখুন। এগুলো সব নতুন পাতা, বর্ষায় আরো বেশি করে ফুলে ফেঁপে উঠেছে গাছটা। এই যে সবুজ 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 ডাল, আরো বেশি করে গ্রিন হয়ে গেছে গাছটা। ন্যাচারালি প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই ডালপালা ছাঁটা খুবই জরুরি, সেই গাছকে হেলদি রাখার জন্য। মানে যত আপনি ডালপালা ছাঁটবেন তত বেশি তার বৃদ্ধি হবে। গাছটিকে এবার একটু ভালো করে দেখুন, দেখবেন উপর দিকে একটু কুঁড়ি বেরিয়েছে। এই কুঁড়ি বর্ষাকালে বাঁচানো অসম্ভব, কিন্তু যেহেতু আমি আপনাদেরকে বলছি আপনারা কডেক্স কিভাবে মোটা করবেন, সেই জন্য আপনাদেরকে কডেক্সের দিকে যদি নজর দিতে হয়, তাহলে কুঁড়িকে স্যাক্রিফাইস করতেই হবে। কুঁড়ি বা ফুল আপনাদেরকে কিন্তু সময় সময় ছেঁটে ফেলতেই হবে। এই গাছটাতেও দেখুন,
প্রুনিং করার ফলে নতুন ডালপালা বেরিয়েছে। ডালপালাগুলোর রং কিন্তু সবুজ, বোঝা যাচ্ছে এগুলো নতুন, এবং পাতাগুলো খুব সবুজ। আপনারা যদি কডেক্স মোটা করতে চান তাহলে এরকম ভাবে আপনাদেরকে বছরে 1 বার বা 2 বার প্রুনিং করতেই হবে, এবং রিপোর্ট করাটা খুবই জরুরি। এবার আমি এই অ্যারাবিকাম গাছটিকে নিয়ে বলবো। এটা দেখতে পাচ্ছেন কডেক্সটা মোটা আর ডালপালাগুলো খুব ছোট ছোট। এটা কডেক্স বড় করতে গেলে আপনাদেরকে শুধুমাত্র এর পাতাগুলো কাটতে হবে। এই গাছটার গোড়াতেও কিছু ব্যাঙের ছাতা হয়েছিল ছোট ছোট, আমি সেগুলোকে ফেলে দিলাম। এবার খুঁজে খুঁজে কোথায় হলুদ পাতা হয়েছে সেগুলোকে ফেলে দেবো। এই যে সাইড দিয়ে যে শিকড়টা বেরিয়ে আছে, সরু শিকড়, এটাকে হয়তো ভবিষ্যতে কেটে ফেলবো, কারণ দেখতে হবে কিরকম তৈরি হয়, কিরকম বড় হয় কডেক্স। হয়তো ভবিষ্যতে কেটে ফেলবো এই শিকড়টা। এই গাছটার বয়স 2 বছর, মানে 6 মাস বয়সে এটা আমি নিয়ে এসেছিলাম, আর 1.5 বছর ধরে আমার কাছে আছে। দেখুন কতটা ফুলেছে। এই ছোট ছোট শিকড়গুলো দেখা যাচ্ছে, হয়তো ভবিষ্যতে কাটবো। আমি আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। দেখুন ছোট ছোট কি সুন্দর পাতা বেরিয়েছে। এগুলো সবই নতুন পাতা। প্রত্যেকটা গাছই আমি বর্ষার আগে আগে বা ওই শীতকালের দিকে আমি প্রুনিং করেছিলাম। এতটা কম্প্যাক্ট এই গাছটা, ভিতরে কি হচ্ছে দেখাই যাচ্ছে না। দেখুন বর্ষার জল পড়ে এত চিপকে চিপকে গেছে এর পুরোনো পাতাগুলো। এটাকে মানে রীতিমতো খুঁজে খুঁজে বের করে ফেলে দিতে হচ্ছে। আর ডালপালাগুলো ভালো করে দেখুন, প্রত্যেকটা ডালের গোড়ার দিকটা কি সুন্দর সবুজ সবুজ দেখাচ্ছে। এই বর্ষাতেই এগুলো নতুন করে আর কি তৈরি হয়েছে, নতুন করে গ্রোথ হয়েছে এগুলো। দেখুন কি সুন্দর সবুজ রং হয়েছে, আর ছোট ছোট পাতা। এগুলো একদম নতুন, কিন্তু এগুলো বর্ষার শেষে আবার প্রুনিং করতে হবে, যাতে সেই এনার্জিটা পুরোটাই কডেক্সটা পায়। আপনাদেরকে আগের অ্যারাবিকাম গাছটা দেখালাম, ওটার ডালপালাগুলো কম্প্যাক্ট ছিল, কিন্তু এইটার ডালপালাগুলো দেখুন লম্বা লম্বা। এটার স্পেশালিটি। গাছটা ভালো করে দেখুন, এর উপরের পাতাগুলো ছোট ছোট। এই পাতাগুলো আমি বর্ষা শুরুর আগেই প্রুনিং করে দিয়েছিলাম। এগুলো সব কচি কচি পাতা বেরোচ্ছে। গোড়ার দিকটা দেখুন সবুজ সবুজ হয়ে আছে। এগুলো সব বর্ষার জলের গুণ। কডেক্সের গোড়ার দিকে দেখুন কিছু পাতা হয়ে আছে। এই পাতাগুলো যে ডালগুলো দিয়ে বেরিয়েছে, সেই ডালগুলো ছোট বলে এই পাতাগুলো কাটিনি। পাতা যেহেতু খাদ্য তৈরি করে, তাই সে সমস্ত এনার্জি গাছের শিকড় বাকড় থেকে টেনে নেয়। আমি যেহেতু উপরের পাতাগুলো কেটেছি, তাই গাছের সমস্ত এনার্জি কিন্তু কডেক্সেই গাছ জমা করছে। এর ফলে পরবর্তীকালে এই যে ছোট ছোট ডালগুলো যেগুলোর পাতা কাটিনি, সেই ছোট ছোট ডালগুলো আরো বড় হবে, ওই লম্বা লম্বা ডালগুলোর মতনই। বর্ষার শেষে আমি উপরের পাতাগুলো আবার কেটে দেবো। যতদিন না পর্যন্ত এই ছোট ছোট ডালগুলো লম্বা লম্বা ডালগুলোর মতন বড় হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু আমি এই উপরের পাতাগুলো কাটতেই থাকবো। তবে এই পাতাগুলো কাটারও একটা নিয়ম আছে, সেটা আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে অ্যাডেনিয়ামের পাতা কাটি। এবার এই গাছটা দেখুন, এটা হলো অ্যাডেনিয়াম সোমালেন্স প্রজাতির গাছ। এটার আরো একটা নাম হলো জাপানিজ জায়েন্ট। এই গাছটার গোড়া থেকে এইসব আগাছাগুলো তুলে বাদ দিচ্ছি। এই গাছটার বয়স সবে 1 বছর, তবে এটা 15-16 ফিট পর্যন্ত লম্বা হয়। এই যে পাতাগুলো দেখছেন, এগুলো নতুন নতুন পাতা বেরিয়েছে, কত ছোট ছোট পাতা দেখুন। নিচের দিকে আরো পাতা ছিল, সেগুলো বর্ষার শুরুতে প্রুনিং করে দিয়েছিলাম। তো ওপরে পাতাগুলো গজিয়েছে নতুন নতুন। এবারে এটা আরো যখন লম্বা হবে, তখন এই যে নতুন নতুন পাতা সেগুলো তো নিচের দিকে পড়ে যাবে, তখন এই পাতাগুলোকে কেটে দেবো, আর উপর দিকে আরো নতুন নতুন পাতা গজাবে। এইভাবেই এই গাছটি বৃদ্ধি পায়। অ্যাডেনিয়াম অ্যারাবিকাম আর অ্যাডেনিয়াম ওবেসামের কডেক্স যেরকম মোটা হয়, সেরকম এই সোমালেন্স প্রজাতির গাছ, এটার স্পেশালিটি হলো এটার লম্বা হয়। এর কডেক্স অতটা বড় হয় না বা মোটা হয় না। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আমার যে অভিজ্ঞতাগুলো শেয়ার করলাম, সেগুলো যদি আপনারা ফলো করেন, তাহলে আশা করি আপনারা খুব কম সময়ে সুফল পাবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।